আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি এই গোলাপগুলো করার জন্য 0.6 মিলিমিটার হুক নিয়েছি এবং গুটি সুতা নিয়েছি। তো চলুন আজকে শিখব কিভাবে এই গোলাপগুলো খুব সহজেই করা যায়। প্রথমেই আমি একটি ম্যাজিক রিং করে নিব। এরপর 72টি চেন করে নিব। ফুল ছোট বড় করতে চাইলে চেনের পরিমাণ কমিয়ে দিতে হবে অথবা বাড়িয়ে দিতে হবে। তো 72টি চেন করে ফিরে আসলাম। এরপর আমরা 8 নম্বর চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন তাহলে একটি ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে। আবার 4টি চেন করে আমরা 4 নম্বর চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবারও 4টি চেন করে 4 নম্বর চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে আমরা পুরো চেন জুড়ে করে নিব। দেখুন ঠিক একইভাবেই করছি। 4টা চেন নিয়ে 4 নম্বর চেনের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশেট করছি। তো অফলাইনে আমি পুরোটা করে ফিরে আসব। ফিরে আসলাম। এবার একটি চেন নিয়ে টার্ন করব। এখন এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে 8টি ডাবল ক্রোশেট করব। তো আগের যে সুতাটা ছিল সেই সুতাটার সঙ্গে নিয়ে আমরা ডাবল ক্রোশেট করব যাতে সুতাটা হাইট হয়ে যায়। দেখুন আমি সুতাটা নিয়ে ডাবল ক্রোশেট করছি। একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। দেখুন ডাবল ক্রোশেট করলাম। এরপর যে সিঙ্গেল ক্রোশেট আছে তার উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই তো সিঙ্গেল ক্রোশেট করলাম। এর পরের ফাঁকা জায়গাতে আবারও 8টি ডাবল ক্রোশেট করব। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি,
7টি, 8টি। এই তো 8টি ডাবল ক্রোশেট করার পর পরে যে সিঙ্গেল ক্রোশেট আছে তার উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। আবারও ফাঁকা জায়গাতে 8টি ডাবল ক্রোশেট করব। এভাবেই 8টি ডাবল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেট, এভাবে পুরো ফাঁকা জায়গাগুলো জুড়ে করে নিতে হবে। আমি অফলাইনে পুরোটা করে ফিরে আসলাম। এরপর একটি চেন করে সুতাটা কেটে নিব। সুতাটা একটু বড় করে কেটে নিব। এখন আমি যেদিকে সুতা নেই ঠিক সেই দিক থেকে ফুলটাকে পেঁচিয়ে নেব। মানে খুব শক্ত হাতে করলেও হবে না, খুব আলতো হাতে করলেও হবে না। এবার আমি সুইয়ের সাহায্যে আটকে দিব বা সেলাই করে নেব, যাতে পাপড়িগুলো ঠিক যেভাবে রাখতে চাই সেভাবেই থাকে। তো আমরা এইভাবেই ফুলটি তৈরি করব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।